বাংলাদেশ আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, যে এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের একটা চমৎকার একটা সম্মেলন এই দেশে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে তারা এখানে বাস করেন এবং এটাই হচ্ছে তাদের ভূখণ্ড, যারা আমরা আজকে এখানে বাস করছি। এখানে বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত নয় ধর্মকে কেন্দ্র করে। আপনারা চিন্তা করুন, আমরা সেই ব্রিটিশদের আমলের আগেও আপনার তারও আগে থেকে এখানে কিন্তু এই সমস্যাগুলো কখনোই ছিল না। এই সমস্যাগুলো শুরু হয়েছে মূলত ব্রিটিশদের সময় থেকে ও তারপর থেকে। আমরা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধের যে মূল কথাটি ছিল, সেই কথাটি ছিল কিন্তু এখানে এই ভূখণ্ডে আমরা যারা বাস করি তাদের স্বাধীনতার জন্যে, তাদের মুক্তির জন্যে, তাদের অর্থনৈতিক মুক্তির জন্যে আমরা একটা স্বাধীন দেশ চাই, সার্বভৌম দেশ চাই, যে দেশে আমরা আমাদের মানুষগুলোর বিকাশ সাধন করতে সক্ষম হব। সেদিন কিন্তু আমরা ওই ধর্মের নাম করে যারা সেদিন স্বাধীন করেছিল সেটাকে আপনার ডিফাই করে কিন্তু একসাথে আমরা এই লড়াইটা লড়েছিলাম এবং সেখানে আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। দুর্ভাগ্য আমাদের যে সেই গণতান্ত্রিক চেতনা, যে চেতনাকে সামনে নিয়ে আমরা সেই দেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেটাকে আমরা রক্ষা করতে পারিনি। যারা দায়িত্বে ছিলেন সেদিন তারা সেই ভূমিকা পালন করতে পারেননি। তারা গণতন্ত্রকে ভুলে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা সামনে নিয়ে এসেছিলেন এবং তার পরবর্তীকালে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মূল যে দুর্বলতা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারিনি। গণতন্ত্র হলেই আমাদের পারস্পরিক যে অধিকার, আপনার অধিকার, আমার অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু এখানে রক্ষা হতো। যেহেতু আমরা পারিনি, সেই কারণে সেই অধিকারগুলো সবসময় রক্ষা করা সম্ভব হয়নি। আমরা ইতিমধ্যেই আপনার বিজয়বাবু বলেছেন, নিতাইবাবু আছেন, আমরা এই সরকার প্রথমবারের মতো তারেক রহমান সাহেব কিন্তু সরকারের মধ্যে একজন বিশেষ সহকারী নিযুক্ত করেছেন তাকে সাহায্য করার জন্য আপনাদের সংস্থাগুলোর ব্যাপারে। এবং ইতিমধ্যে আমরা কয়েকবার বসেছি, বিজয়বাবু জানেন, অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে, সম্প্রদায় আছে বা সমিতি আছে আপনাদের, তাদের সঙ্গে আমরা অনেকবার বসেছি। আপনাদের সঙ্গে ঠিক সেইভাবে আজকে বোধহয় এই প্রথম আমরা বসছি, কিন্তু অনেকগুলো গোষ্ঠীর সঙ্গে আমরা সবসময় আলোচনা করেছি, কথা বলেছি। আমরা বরাবরই যখন আমরা বিরোধী দলে ছিলাম তখনও কিন্তু আমরা আমাদের আপনাদের জন্মাষ্টমীর দিন, আপনাদের দুর্গা পূজার দিন আমরা কিন্তু আপনার সেই অনুষ্ঠানগুলো করেছি আপনাদের নেতৃবৃন্দকে সামনে নিয়ে। আপনারা জানেন যে এইবার আমরা পার্লামেন্টে মহিলাদের মধ্যে যে আমরা মনোনয়ন দিয়েছি, সেখানে কিন্তু আপনার সনাতন ধর্মাবলম্বী আছেন, মতুয়া সম্প্রদায়ের আছেন, আমাদের সমতল ভূমির যারা নৃগোষ্ঠী তাদের প্রতিনিধি আছেন, পাহাড়ি যারা আছেন আপনার তাদের প্রতিনিধি আছেন। অর্থাৎ সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা রাজনীতি করার কাজ শুরু করেছি, যেটাকে আমরা আমাদের 31 দফায় একটা রেইনবো স্টেট হিসেবে আমরা পরিণত করেছি। এখানে যে সমস্ত বিষয়গুলো এসেছে এর বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার আমরা সরকারে আসার আগের ঘটনা। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের, সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গা পূজা হয়েছে, আমাদের সমস্ত দলের, আমাদের বিএনপি সব দলের লোকেরা তারা কিন্তু দুর্গা পূজায় আপনাদের সঙ্গে থেকেছে, যাতে কোনো রকমের দুর্বৃত্ত কোনো সুযোগ না পায় আপনার সমস্যা তৈরি করার। আমরা দেখেছেন যে রথযাত্রাতে আমি নিজে গিয়েছিলাম, আপনার ইসকনের যে রথযাত্রার অনুষ্ঠানে আমি নিজে গিয়েছিলাম। আমার ঠাকুরগাঁতে সেখানে হয়েছে, আমরা এখানে ধামরাইতে রথযাত্রা হয়েছে, আমাদের হুইপ গিয়েছিলেন, চিফ হুইপ গিয়েছিলেন, এবং ফিরতি রথযাত্রাটা আমাদের দাদা এবং অন্যান্যরা ছিলেন। আমরা সরকার কিন্তু সব সময় আপনাদের সঙ্গে থাকছে, যাতে করে আপনারা সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থাটা আমরা এখানে করার চেষ্টা করি। আমি পিছনে তাকাতে চাই না,
আমি পেছনে ফিরে তাকাতে চাই না। এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীত চারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থায় আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আমরা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনাদের সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা এই পরিবেশটা ধরে রাখতে চাই। আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না যে আমি কিন্তু আপনার এমন একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে 1,35,000। সেখানে আমি প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করেছি। এখানে ওখানে যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কনসিয়াসলি সচেতনভাবে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলবার। আমরা সচেতনভাবে চেষ্টা করি আপনাদের সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করা। আমি শুনেছি আপনাদের এই যে সমস্যাগুলোর কথা দাদা তুলে ধরেছেন একজন, আমরা এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই জানি। আমাকে দাদা বলছিলেন যে আপনারা যখন সনাতন ধর্মের মানুষদের সঙ্গে কথা বলেন তখন বিশেষ গোষ্ঠীর সঙ্গে বলেন, আমাদের সঙ্গে বলেন না। এই দোষটা আপনাদেরকে আমরা দেখতে পাই না। যদি আপনারা নিশ্চয়ই এখন সামনে এসছেন, আরো সামনে আসেন, সামনে আসে সবসময় একটা জানান দিতে হয়। উপস্থিতি জানান না দিলে তো উপস্থিতি টের পাওয়া যায় না, তাই না? সেই আপনারা জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।